আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। দিনাজপুর থেকে ইবাদত ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছে। প্রশ্নটি হলো, পবিত্র মাহে রমাজানে রোজা অবস্থায় কোনো ফরজ নামাজ আদায় না করলে ওই ব্যক্তির রোজা আদায় হবে কিনা? আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের দেশের অনেক ধর্মপ্রাণ মুসলমান এমন আছে যারা কিনা পবিত্র মাহে রমাজানে রোজা রাখে বটে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যথারীতি যথা ওয়াক্ত সময়ে আদায় করে না। ভাই মোহাম্মদ ইবাদতের প্রশ্ন হলো, এমন ব্যক্তির রোজা আদায় হবে কিনা, অর্থাৎ রোজা হবে কিনা। এই প্রশ্নের উত্তর বোঝার পূর্বে একটি বিষয় আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। ফরজ নামাজ, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা একটা ফরজ ইবাদত। এবং পবিত্র মাহে রমাজানে রমজান অর্থাৎ সিয়াম সাধনা করা, এটা একটা পূর্ণাঙ্গ মুস্তাকিল ইবাদত, ফরজ ইবাদত। রমজান মাসে রোজা আদায় করা একটা ফরজ ইবাদত এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটা একটা ফরজ ইবাদত। দুইটা ভিন্ন ইবাদত। এই জন্য অবশ্যই আমাদেরকে যেমনি ভাবে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করাটা ফরজ, রমজান মাসের রোজা রাখাটাও ফরজ। তবে হ্যাঁ, একটি বিষয় আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, রমজান মাসের রোজা রাখাটা যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কারণ কিয়ামতের ময়দানে আপনাকে সর্বপ্রথম নামাজের হিসাব দিতে হবে। হাদিসের ভাষায় আসছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সালাত শব্দের অর্থ হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু, সর্বপ্রথম হিসাব নেওয়া হবে, বিহিল আবদু, বান্দার ইবাদতের মধ্য থেকে, কিয়ামতের দিন, আস-সালাত, অর্থাৎ নামাজের হিসাব সর্বপ্রথম বান্দাকে দিতে হবে। কোন ব্যক্তির নামাজের হিসাব যদি গরমিল হয়ে যায়, তাহলে বাকি ইবাদতের হিসাব দেওয়াটা খুব কঠিন হয়ে যাবে। বোঝা গেল, রমজানের রোজার চাইতে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করাটা অতি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা যারা অনেকেই আছি রমজানুল মুবারক মাসে রোজা রাখি বটে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করি না। আমাদের এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি। রমজান মাসে রোজা রাখাটা যেমন একটি ফরজ ইবাদত, এবং দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করাটাও আমার জন্য একটি ফরজ ইবাদত। এই জন্য কোনোটাই যেন আমার ছুটে না যায়, উভয় ইবাদত সমন্বয়ে যেন আমার রমজানুল মুবারক মাস কাটে এবং অন্যান্য নফল ইবাদতের মধ্যেও যেন আমরা মনোযোগী হই। এই ব্যাপারে অবশ্যই আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।